ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে 5টি নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে রিক্রুটমেন্টের জন্য। তো এই 5টি যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টগুলো আমি একে একে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ mscwb.org এই ওয়েবসাইটে যাও, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে দেখবে এখানে এমপ্লয়মেন্ট পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ নোটিশে আছে। এখানে ভিউ মোর করলে দেখবে তোমরা এখানে 5টা নোটিফিকেশন দেখতে পাবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5/1/2023 থেকে 2/2023, 3/2023, 4/2023 এবং 5/2023। তো প্রত্যেকটি নোটিফিকেশন সম্পর্কে আমি ডিটেলসে বলে দিচ্ছি। এরপর তোমাদের এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 31শে মার্চ থেকে। 31শে মার্চ থেকে তোমরা এইখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে যে এখানে একটা মেনু আছে। এই অ্যাপ্লাই অনলাইন মেনুতে ক্লিক করলে এখনও পর্যন্ত যেহেতু চালু হয়নি তাই তোমাদেরকে কোনো অপশান দেখাচ্ছে না, কিন্তু এই জায়গা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে তোমরা কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমি প্রত্যেকটি যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই চলে আসছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2023। এটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টের থেকে চেয়েছে। শুধু সিভিল থেকেই চায়নি, এর পরের যে নোটিফিকেশনটি আছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এবং তারপরে 5 নম্বর নোটিফিকেশনটি আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। অর্থাৎ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল 3টে ডিপার্টমেন্ট থেকেই কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই অ্যাডভার্টাইজমেন্টের বাকি সমস্ত ডিটেলস কিন্তু প্রায় একই কথা লেখা আছে। এখানে শুধুমাত্র যে জিনিসগুলো আলাদা আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। সিভিলের ক্ষেত্রে কিন্তু টোটাল 67টি সিট আছে, এবং যেখানে জেনারেলদের জন্য 29টি এবং বাকিগুলো রিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। এই জায়গাতে পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2009 স্কেল অফ পে আছে। আর এবং কোয়ালিফিকেশন যদি বলা হয় তাহলে তোমাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে, অথবা তার থেকে হায়ার ডিগ্রি যদি থাকে, কেউ যদি বিটেক বা এমটেক করে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এজ 37 বছরের বেশি কিন্তু অবশ্যই হবে না, সেটা কিন্তু মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে তোমার এক্সাম তোমরা দিয়েছো, সেকেন্ডারি এক্সামের মার্কশিট বা অ্যাডমিট বা সার্টিফিকেটে যে তোমাদের ডেট অফ বার্থ লেখা আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু তোমাদেরকে কাউন্ট করা হবে। এরপর সিমিলারলি ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম জিনিস, কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পোস্ট আছে 10টা, যেখানে আনরিজার্ভ জেনারেলদের জন্য পোস্ট আছে 7টা। আর মেকানিক্যালের ক্ষেত্রেও কিন্তু 10টা পোস্ট আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 10টা, জেনারেলদের জন্য 5টা, বাকিগুলো রিজার্ভ ক্যাটাগরির জন্য। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এজ এবং ডিগ্রি কিন্তু সেম। মেকানিক্যালের ক্ষেত্রে তোমাদেরকে মিনিমাম ডিপ্লোমা মেকানিক্যাল হতে হবে, বা বিটেক মেকানিক্যাল হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তোমরা মিনিমাম ডিপ্লোমা মেকানিক্যাল বা বিটেক ইলেকট্রিক্যাল হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর বাকি যে দুটি নোটিশ আছে সেই নোটিশগুলো হচ্ছে 3 নম্বর নোটিশটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্টের জন্য, যেখানে 5টা ভ্যাকেন্সি আছে, জেনারেলদের জন্য 2টো, বাকিগুলো রিজার্ভ ক্যাটাগরি। এই জায়গাতে ডিগ্রি যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদেরকে অনার্স ডিগ্রি সায়েন্সে হতে হবে এবং তার সাথে কেমিস্ট্রি থাকতে হবে। এছাড়া সায়েন্সে ডিগ্রি হতে হবে, তার সাথে বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি নিয়ে তোমাদেরকে পেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের আপার এজ লিমিট যেটা আছে সেটা কিন্তু 37-এর বদলে 39 ইয়ার্স করা আছে, এবং মাধ্যমিক বা সমতুল এক্সামের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ লেখা থাকবে সেটাই কিন্তু ফাইনাল। এর পরের যে পোস্টটি আছে সেটা হচ্ছে ডেপুটি অ্যানালিস্ট মাইক্রোবায়োলজি। এই ক্ষেত্রে মাত্র 2টো ভ্যাকেন্সি আছে, একটা জেনারেলদের জন্য, একটা এসসির জন্য। এই ক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন লাগবে MSc ইন মাইক্রোবায়োলজি অর বায়োকেমিস্ট্রি অর MD ইন মাইক্রোবায়োলজি। আর এই ক্ষেত্রে আপার এজ লিমিট যেটা আছে সেটা আছে 36 ইয়ার্স। এরপরে বাকি যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস আছে সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সেম, তাই আমি যে কোনো একটি, এখানে আমি সিভিল ডিপার্টমেন্ট নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি বলছি তোমাদেরকে। এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে বলছে বোনাফাইড সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটিস মাস্ট বি অবটেন্ড উইদিন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। যদি তোমরা কোনো জায়গাতে তোমরা জব করছো, বা তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট আছে, বা তোমরা কোনো কিছু তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সেটা তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও বা আপলোড করতে চাও, তাহলে সেই সার্টিফিকেট কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু এটা নিতে পারো লাস্ট ডেট পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে তোমাদের লাস্ট ডেট। সেই 30 তারিখে এপ্রিলের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই সার্টিফিকেটটা কালেক্ট করে নিতে হবে। এরপরে সাবমিশন অফ বন্ড। এখানে বলছে ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট উইল হ্যাভ টু সাবমিট এ বন্ড অফ ₹50 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার টু দ্য এফেক্ট দ্যাট ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট
they will arrange for temporary lodging shelter for doing emergency duties as and when may be required by কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অথরিটি। তো তোমরা যদি রিটেন এক্সামিনেশনে তোমরা যদি পাস করে পার্সোনালিটি টেস্টের জন্য তোমরা অ্যাপিয়ার হও, সেই ক্ষেত্রে তোমাদেরকে 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের একটা বন্ড দিতে হবে, যাতে করে তোমরা এই কথাটা বলতে পারো যে কোনো সময় এমার্জেন্সির সময় তোমরা কিন্তু তোমাদের লজিং এবং শেল্টার তোমরা ব্যবস্থা করে নেবে নিজেদের থেকে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে নর্মাল যে এজ আছে, এছাড়া এসসি এসটি এবং ওবিসিদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এরপর এখানে অ্যাপ্লিকেশন ফি আসছে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে নন রিফান্ডেবল পেয়েবল টু WBMSC বাই অনলাইন মোড অনলি। অনলাইন মোডেই তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি ফর আনরিজার্ভড বা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা প্লাস প্রসেসিং চার্জ 50 টাকা। তার মানে টোটাল তোমাদেরকে 200 টাকা পে করতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো এবং ওবিসি ক্যান্ডিডেট। এরপর এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং চার্জ 50 টাকা তোমাদেরকে দিতে হবে। আর যদি আদার স্টেট থেকে কোনো এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট বিলং করে তাহলে তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কাউন্ট হবে, তাই তাদেরকে কিন্তু 200 টাকায় পে করতে হবে। এরপর এখানে বলছে দ্য অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ অ্যাজ মেনশন ইন প্যারা 1 and 2 অ্যাবাভ শ্যাল বি কালেক্টেড বাই অনলাইন পেমেন্ট মেথড অনলি থ্রু indiaideas.com লিমিটেড বিল ডেস্ক দিয়ে এটা হবে, যেটা কিনা তোমাদের অনলাইন ওয়েব যে যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক তোমাদের কাছে এগুলো চলে আসবে। এরপরে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। এখানে দেখো তোমাদেরকে দুটো ধাপে তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট, যেটা হচ্ছে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, আর সেকেন্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবার রিটেন টেস্টে তোমাদের টোটাল 100 কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের 2 মার্ক করে থাকবে, অর্থাৎ তোমাদেরকে 200 মার্কের একটা MCQ টেস্ট দিতে হবে, যেই ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে যদি ইনকারেক্ট বা রং অ্যান্সার করো তাহলে 1 মার্ক। আর এই জায়গাতে তোমাদের কোশ্চেন পেপার যেটা হবে সেটা কিন্তু ইংলিশেই হবে এবং টোটাল টাইম থাকবে তোমাদের 2 ঘন্টা। পার্সোনালিটি টেস্টে তোমাদের টোটাল 40 মার্কস থাকবে। এই 40 মার্কস তোমাদের যে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু কমিশন অফিস ইন কলকাতা, কমিশন অফিসেই কিন্তু তোমাদেরকে ডাকা হবে কলকাতাতে, বেসড অন মেরিট ক্যান্ডিডেটস অফ 4 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস। অর্থাৎ তোমরা এখানে যদি 67 ভ্যাকেন্সি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে 67 into 4 নাম্বার ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে, অর্থাৎ 4 টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। এবং এই জায়গাতে সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং তোমাদেরকে পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হতে হবে। এই জায়গাতে বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট হবে সেটা কিন্তু রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট দুটো মিলিয়ে কিন্তু তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্টটা বানানো হবে। রেজাল্ট অফ এক্সামিনেশন এটা কিন্তু তোমাদেরকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখানে বলছে দেখো দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড those recommended for appointment will be published provisionally subject to determination of eligibility of the candidates in all respect and verification of original certificate etc. If any stage of such verification or letter and any candidate is found ineligible, his or candidature allotment recommendation appointment will be cancelled. So এখানে রেজাল্ট তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো রেজাল্ট বেরিয়ে গেলে। সিলেবাস কিন্তু যে কোনো সিলেবাস, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ডিপ্লোমা লেভেল স্টেট কাউন্সিলের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাস সেই সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেবাস কিন্তু ফলো করা হবে। মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম। এরপরে আমি চলে আসি এই যে পোস্টটা আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট। এই অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্টের ক্ষেত্রে যে সিলেবাসটা আছে, মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড ল্যাটার অন ইন আওয়ার ওয়েবসাইট। অর্থাৎ এটার এখনও কোনো সিলেবাস দেয়নি, এটার কিন্তু সিলেবাস ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এরপর মাইক্রোবায়োলজির যে সিলেবাস সেই ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার। তো এই দুটোর এখনও পর্যন্ত কোনো সিলেবাস কিন্তু প্রকাশ করেনি, ইতিমধ্যে তারা প্রকাশ করবে। কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের কিন্তু সিলেবাস হচ্ছে ডিপ্লোমা লেভেল সিলেবাস। এরপর এখানে বলছে মিসলেনিয়াস, বলছে ইফ এনি স্টেজ এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ফর অ্যাডমিশন ইন টার্মস অফ কন্ডিশন অফ এলিজিবিলিটি ফর দিস এক্সামিনেশন হিজ হার ক্যান্ডিডেটচার উইল বি রিজেক্টেড উইদাউট ফার্দার রেফারেন্স টু হিম হার। সেটা তো সমস্ত এক্সামের ক্ষেত্রেই হয়। এর ক্ষেত্রে যদি কোনো ফিজিক্যাল পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকে তো সেই ক্ষেত্রে তারা যদি স্ক্রাইব নিতে চায় সেই ক্ষেত্রে তারা স্ক্রাইবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারে। সমস্ত কিছু এখানে ডিটেলসে বলা আছে। লাস্ট ডেট হচ্ছে 30/4/2023, অর্থাৎ 30শে এপ্রিলের মধ্যে তোমাদেরকে কিন্তু এই অনলাইন ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর এক্সামের ক্ষেত্রে যেগুলো সমস্ত এক্সামের ক্ষেত্রেই হয়ে থাকে, যে ব্যাগেজ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, এগুলো সমস্ত কিছু নিয়ে যাওয়া যাবে না। এছাড়া আর সেই রকম কিছু তোমাদের এই যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের মধ্যে নেই। এর
এরপর তোমাদেরকে 31শে মার্চ তোমাদের যখন অনলাইন পোর্টাল চালু হবে তখন আমি কিভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং ফর্ম ফিল আপের সময় কি কি তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে বা আপলোড করতে হচ্ছে সেই নিয়ে আমি ডিটেলস তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। সেই স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তো এই ছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে 5টা বিজ্ঞপ্তির ডিটেলস। ধন্যবাদ।